পুষ্পা, বাবু কি ঘুমাইছে? দেখে দেখো ঘুমাইছে কিনা। ফাটা, ফাটা, মনে হয় ঘুমাইছে। আরেকবার দেখে দেখো। ফাটা, ফাটা, বাবা আমি ঘুমাইছি, তোমরা যা করবা করো। এ, যা করবা করো মানে কি? কাকি, আমাদেরকে ভোট দিলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেবো। প্রতি মাসে 2,500 করে টাকা পাবা, তা আমরা সবাইকে দেবো। তোমরা সবাইকে টাকা দিবা? তো টাকা তোমরা কোত্থেকে দিবা? কি করো তোমরা? টাকা তো আমরা দেবো না, টাকা দিবে আমাদের নেতা। তো তোমাদের নেতা কি করে? বুড়ি তো আমাদের দুধে খুলে যাচ্ছে। এই বুড়ি, ভোট দিতে বলছো, ভোট দিবি, এত কথা জিজ্ঞেস করিস কেন? কি হয়েছে? তুই বুড়ি কাকে বললি? এ কি দাদু, তুমি রেগে যাচ্ছ নাকি? একটা বুড়ো পাঠা আমাদেরকে কেলিয়ে দিয়ে গেল। এগুলো যদি মানুষ শোনে তাহলে কি আমাদের ভোট দেবে? কিন্তু গুরু, বুড়োর গায়ে কিন্তু সেই জোর। আজকে কি রান্না করেছো? আজকে কিছুই রান্না করিনি, আমার শরীরটা একটু খারাপ। আজকে একটু বাহির থেকে খাবার আনাও না প্লিজ। আরে তোমার সব সময় একই কাহিনী, যখনই জিজ্ঞেস করি তখনই তোমার শরীর খারাপ। কিছু রান্না করনি তো আর কি আর করা, বাইরে থেকেই নিয়ে আসতে হবে। সবাই বলে আজকে কি রান্না করেছো, শুধু মাই বলে। মা, তুমি কি কিছু খেয়েছো? সরি, তুমি মুখ খুলে রাখছো কেন? তোমার বোন যখনই এখানে আসে আমাকে কত কিছু বলে যায়, কিন্তু তুমি একটা বারও আমার পক্ষ নিয়ে কিছু বলো না। তুমি তো জানোই 2-1 দিনের জন্যই আসে আমার বোন, আর এইসব ছোটখাটো বিষয় নিয়ে ওকে কি বলবো, বুঝার চেষ্টা করো। মা বাপের ভালো শিক্ষা পেয়েছি, এই জন্য চুপ আছি। না হয় মুখ আমারও আছে। বাবা, ঠিক আছে, ঠিক আছে, আমি কথা বলে নেব। ঠিক আছে। কি হয়েছে? বাবা কি বললো? না, তেমন কিছু না, এটা আমাদের বাড়ির কিছু পার্সোনাল ম্যাটার, তুমি বুঝবা না। মানুষের কথা আর কি বলবো, তখন নিজের লোকই মানুষের মতো আচরণ করে। বেবি, তুমি না খেলে আমিও খাবো না। নতুন নতুন প্রেম করলে গার্লফ্রেন্ডের মাথার উকুনও জোনাকি মনে হয়, আর গু খিচুড়ি মনে হয়। বস, এই ইউসুফ কাকা তো ডিরেক্ট পেট বরাবর লাথি মারলো। এই বুড়া তো জন্মের ঠেড়া, এদের তো কোনোভাবেই আটকানো যাচ্ছে না। আটকানো যাচ্ছে না মানে আটকাতেই হবে। এই বন্দর কোনোভাবেই বিদেশের হাতে যাইতে দেওয়া হবে না। আচ্ছা, নেতা, আপনি এখনো চুপ করে আছেন? এদিকে আমাদের ভাত পানি সব বন্ধ করে দিতেছে কাকায়। তোমরা আন্দোলন করো না কেন? আমি তো আছি। হয় আপনি বিদেশে বইয়ে ম্যাও করতে থাকেন, আর এদিকে কাকায় আমাদের চুদলিং পং করে দিক। এই সবাই ফোন লাগা। ঠিক আছে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দেশ বিক্রির এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। এই বন্দর যদি দিতে হয় তাহলে আমাদের রক্তের উপর পাড়া দিয়ে দিতে হবে। কি হয়েছে, আপনি হাসতেছেন কেন? আমি ওদের কাণ্ড দিকে হাসতেছি। দেশ বিক্রি হয়ে যাচ্ছে এই জন্য ওরা চিল্লাচ্ছে না, ওরা চিল্লাচ্ছে ওদের ধান্দা বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য। গত 54 বছরে এই ব্যবসায়ীদের জিম্মি করে এই বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এই বদের দল। বন্দরে আসা জাহাজ মাসের পর মাস আটকে রাখে, একদিনে খালাস হয়ে যাওয়া পণ্য 3 মাস লাগাই দেয়। কাস্টমসকে ঘুষ খাও, চান্দাবাজদের আবদার মিঠাও। এদিকে বলে বাজারে মজুদ নয়, ওদিকে জাহাজের পণ্য খালাস হয় না। এই পুরোটাই একটা সিন্ডিকেট। এই করে করে 60 টাকার চাল আমাদের 120 টাকায় কিনতে হয়, 150 টাকার তেল আমাদের 200 টাকায় কিনতে হয়। কিন্তু বন্দর কেন, এয়ারপোর্ট গুলোতে লাগে চুরি হচ্ছে, রেলওয়েতে প্রতি বছর সরকার লস খাচ্ছে, সবগুলো বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হোক। চোর বাটপাটের হাতে থাকলে এই দেশ কখনো উন্নত হবে না। আর সারা প্রশাসন করে কি? দুদকেদের সম্পদের বিবরণ নেয় না কেন? আর্মি এদেরকে ধরে ছেঁচা দেয় না কেন? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। একটু উঠো। জ্বালায় না তো, আজকে শুক্রবার। কলের খাবার বানাইছি, ঠান্ডা হয়ে যাইতেছে। আজকে শুক্রবার। এই সানসেটের উপরে পাতিলটা একটু নামাই দাও তো। আজকে শুক্রবার, একটু শান্তিতে থাকতে দাও তো। যেন পাতিলটাও নামান যাইব না। এই মোটরটা বইলে পানি পড়তেছে, শুনতেছ না? একটু বন্ধ করো। আহা, আজকে শুক্রবার।
উফ কষ্ট হয়ে গেছে। এই তোমার মাথার পিছন দিয়ে একটা বালিশ দে তো শুই। আজকে তো শুক্রবার, নিয়ে নাও নিজেরটা নিজে। সবকিছুতে শুক্রবার, তাই তো? মানে আজকে উনি কিছু করতে পারবো না, আজকে শুক্রবার। এবার থেকে আমারও শুক্রবার। তখন বুঝবা শুক্রবার কেমন লাগে। এই ক্ষুধা লাগছে, খাবার দাও। কি আজকে তো শুক্রবার? মা এটা কেমন কথা? আজকে শুক্রবার বুঝলাম, খাবার দিবা না? ও মা, শুক্রবার আবার কিসের খাবার? এটা কেমন কথা? খামো না? মজাও তো রাহি না। কিন্তু শুক্রবার। মজা করো না, খাবার দাও, ক্ষুধা লাগছে। বললাম তো শুক্রবার। কি আমার কি নিয়ে কেমন লাগবো? ও মা, নিয়ে খাওয়া লাগবো কেন? আমি তো রান্নাই করি নাই, শুক্রবার না। কি রান্নাই করো নাই শুক্রবারের জন্য? শুক্রবার আরো ভালো মন্দ রান্না করবা, খামো এই জন্য বসে আসছি। চাইছিলাম বিরিয়ানি রান্না করতে, তাই বলছিলাম সানসেটের উপর দিয়ে পাতিলটা নামাই দিতে। তা তো বললা শুক্রবার, তাই রান্নাও করলাম না শুক্রবার। তুমি একটু নামাই নিতা। ও মা, আমার শুক্রবার নাই? আমারও শুক্রবার। এমন করে হয় নাকি? কি যে কও তুমি। এমন করেই হয়। শুক্রবার দিন ফ্রি আসতো, আমার একটু হেল্প করে দিবা, তা না আজকে শুক্রবার, আজকে কিছু করণ যাইব না। তুই এসে খালি মোবাইল টিপন যাইব। এমনি সময় কাজের ব্যস্ততা, অফিসের ব্যস্ততা, যেই দিন একটু বাসায় থাও সেই দিনটাও শুক্রবার। কোথায় শুক্রবার উঠে একটু আমার সাথে হেল্প করবো, নাস্তা বানাইবো, কি সাথে কিছু একটা বানাইয়া খাওয়াইবো, স্পেশাল কিছু। তা না, তার তো শুক্রবার। শুক্রবার তুমি আর স্পেশাল কিছু আমার বানিয়ে খাওয়াবা? ও মা, শুক্রবার তোমার স্পেশাল দিন, স্পেশাল খাবারও বানাবো আমি। আমার কোনো স্পেশাল দিন নাই। দেখতেছি শুক্রবার দিনটাও শান্তিতে থাকতে পারুম না। ঠিকই তো না, দেখতেছি আমিও শুক্রবার দিনটাও শান্তিতে থাকতে পারবো না। না, আজকে শুক্রবার ঝগড়া করতে চাইতেছি না, আমি একটু ঘুমাবো এখন। বউ এটা কেমন হয়ে গেল না? কেমন হয়ে গেল কদি? মানে শুক্রবার দিনটা জামাই এরকম না খাই তুমি রাখতেছো। তুমিও যদি এরকম শুক্রবার শুক্রবার না দেখাইতা, তাহলে তো আমি ঠিকই রান্না করতাম, ঠিকই খাওয়াইতাম, ঠিকই স্পেশাল কিছু বানাইতাম। আরে আজকালকার বাচ্চারা পড়াশোনাই করতে চায় না। আচ্ছা। আর আমাদের বাপ দাদার আমলে সে নদী পাহাড় জঙ্গল পার হয়ে হয়ে পড়াশোনা করেছে তারা। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। আমার দাদা তো যখন আকাশে বিদ্যুৎ চমকাইতো ওই আলোতেই 2-3 চ্যাপ্টার পড়ে ফেলতো। ভাই আমার দাদা তো রাতে যে বিড়ালের চোখ জ্বলতো ওই আলোতে পড়ালেখা করতো। আর আমার দাদাকে দেখে পুরো এলাকার লোক জ্বলতো, উনি তো সেই আলোতে পড়ালেখা করছে। ভাই বাপ দাদার কথা বাদ দে, আমরাই তো কত কষ্ট করে পড়ালেখা করছি। হ্যাঁ ভাই, আমি তো ঘড়ির লাইট দিয়ে পড়ালেখা করছি। আর ভাই আমি পাথর ঘষা দিলে যে ঝিলিক বেরোতো সেই আলোতে পড়ালেখা করছি। আর ভাই আমি তো কটা জোনাকি পোকা ধরে নিয়ে সেই রুমে ছেড়ে দিতাম, সেই আলোতে পড়ালেখা করতাম। কিন্তু ভাই আমি সবচেয়ে ডেঞ্জারাস ছিলাম। একটা বইয়ের মধ্যে আগুন লাগাই দিতাম আর ওই আলোতে 3-4টা বই পড়ে ফেলতাম। কিন্তু ভাই তুই একটা ভুল করছস। কি? আচ্ছা তোর আর তোর বাপ দাদার পড়াশোনার যখন এতই শখ ছিল তো মোমবাতি কিনে নিত। আর শালা তোর আর তোর বাপ দাদার পড়াশোনার এত ঝোঁক ছিল তো দিনে পড়ালেখা করতো। আর শালা তুই হাসতেছিস কেন? সব জানি তোর বাপ দাদা সম্পর্কে। 1 নম্বরের মূর্খ ছিল সব, এই মিথ্যা কথা বলতেছে। আরে 500 করে চাল নিয়ে নিয়ে জমি বিক্রি করে খাইছে।